সেই রাজ্যের চারপাশে সবুজ পাহাড়, টলটলে নদী আর বিস্তৃত ফসলের মাঠ। আকাশ থেকে দেখলে মনে হতো যেন কোনো শিল্পীর আঁকা ছবি। পাখিরা সুর করে গান গাইত, ফুলে ফুলে ভরে থাকত বাগান, আর মানুষের হাসি ছিল উষার আলোর মতো নির্মল। কিন্তু সেই সুন্দর রাজ্যে বাস করত এক ভয়ঙ্কর বাদশা। তার নাম ছিল মালিকুল জব্বার, যার অর্থ অহংকারী রাজা। নামের সাথে তার চরিত্রের কি অদ্ভুত মিল। সে ছিল নিষ্ঠুর, লোভী এবং আল্লাহকে ভয় না করা একজন মানুষ। তার রাজপ্রাসাদ ছিল সোনা আর রূপায় মোড়া, কিন্তু তার অন্তর ছিল পাথরের চেয়েও কঠিন। মালিকুল জব্বার প্রতি বছর প্রজাদের কাছ থেকে এত বেশি কর আদায় করত যে সাধারণ মানুষ 3 বেলা খেতেও পেত না। কৃষকের ফসল তুলে নিয়ে যেত তার সৈন্যরা, গরিব মানুষের ঘরের জিনিসপত্র কেড়ে নিত। যে প্রতিবাদ করত তাকে কারাগারে ভরে দেওয়া হতো। রাজ্যের মানুষ দিনের পর দিন অশ্রু ফেলত আর দোয়া করত, হে আল্লাহ, আমাদের এই জালিম বাদশার হাত থেকে রক্ষা করো। কিন্তু বাদশার কানে সেই কান্না পৌঁছত না, কারণ সে ঘুমাতো রেশমি গদিতে, খেত সোনার থালায়, আর তার কানে থাকত শুধু তার দরবারের চাটুকারদের মিষ্টি কথা। সেই নূরপুর রাজ্যের এক প্রান্তে পাহাড়ের কোল ঘেঁষা একটি ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র পরিবার। বাবার নাম ছিল আব্দুর রহমান, একজন সৎ, পরিশ্রমী কিন্তু দারিদ্র্যে জর্জরিত মানুষ। মায়ের নাম ছিল মরিয়ম বেগম, এক নেককার মহিলা, যিনি সারাদিন কাজ করতেন আর সন্তানদের মুখে তুলে দিতেন আল্লাহর নাম। তাদের একমাত্র ছেলের নাম ছিল ইউসুফ, বয়স মাত্র 12 বছর। ছোট্ট ইউসুফ ছিল অত্যন্ত বুদ্ধিমান, সহৃদয় এবং ইবাদত প্রেমী। প্রতি ফজরের নামাজে সে তার বাবার পাশে দাঁড়াত, কোরআনের আয়াত পড়ত মিষ্টি সুরে। গ্রামের মানুষ বলত, ইউসুফের চোখে আলো আছে, এ ছেলে বড় হয়ে মানুষের উপকার করবে। কিন্তু পরিবারের অবস্থা ছিল খুবই করুণ। আব্দুর রহমানের কাছে ছিল মাত্র কয়েকটি ছাগল আর একটি পুরনো গরু। সেই গরুর দুধ বিক্রি করে আর ছাগল চড়িয়ে যা আয় হতো তাই দিয়ে কোনো মতে সংসার চলত। প্রতিদিন সকালে ইউসুফ ছাগলের পাল নিয়ে বেরিয়ে পড়ত মাঠে। একা একা পাহাড়ের ঢালে ঘুরে বেড়াত, ছাগলগুলো চড়াত আর মুখে মুখে কোরআনের আয়াত পড়ত। সে ছিল একজন রাখাল বালক, কিন্তু তার মন ছিল রাজার চেয়েও ধনী। একদিন ইউসুফ পাহাড়ের ঢালে বসে আছে। হঠাৎ দেখল একটি বৃদ্ধ মানুষ পথ হারিয়ে ফেলেছেন। লোকটির পা কাঁপছে, ক্লান্তিতে ভেঙে পড়েছেন। ইউসুফ দৌড়ে গেল তার কাছে। দাদু, আপনি কি ঠিক আছেন? কোথায় যাবেন? বৃদ্ধ বললেন, বাবা, আমি পথ হারিয়েছি, অনেকক্ষণ হাঁটছি, পানি পাচ্ছি না। ইউসুফ তার কাছে থাকা ছোট্ট মাটির কলসি থেকে পানি দিল, নিজের কাছে রাখা রুটির টুকরো বৃদ্ধকে খাইয়ে দিল, তারপর তাকে সঠিক পথ দেখিয়ে দিল। বৃদ্ধ চলে যেতে যেতে বললেন, আল্লাহ তোমাকে ভালো রাখুক বাবা, তোমার মন পরিষ্কার, আল্লাহ তাওয়াক্কুলকারীদের কখনো বঞ্চিত করেন না। সেই কথাটা ইউসুফের বুকে গেঁথে গেল, আল্লাহ তাওয়াক্কুলকারীদের কখনো বঞ্চিত করেন না। সেই বছর বাদশাহ মালিকুল জব্বার এক নতুন ফরমান জারি করল। ফরমানে লেখা ছিল, রাজ্যের প্রতিটি পরিবারকে এই মাসের মধ্যে 10টি স্বর্ণমুদ্রা কর দিতে হবে। যে দিতে পারবে না তার বাড়ি, জমি, গবাদি পশু সব বাজেয়াপ্ত করা হবে এবং তাকে রাজকীয় কারাগারে বন্দী করা হবে। এই ফরমানের কথা শুনে গোটা রাজ্য কেঁদে উঠল। গরিব মানুষরা কোথায় পাবে 10টি স্বর্ণমুদ্রা? একটি স্বর্ণমুদ্রাই তাদের কাছে ছিল বিশাল সম্পদ। আব্দুর রহমানের বুক ফেটে কান্না এলো। তার কাছে মাত্র 2টি রূপার টাকা ছিল। 10টি স্বর্ণমুদ্রা, এ যেন পাহাড় সমান। মরিয়াম বেগম নামাজে বসে কাঁদলেন, দোয়া করলেন, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নেই। ছোট্ট ইউসুফ সব দেখল, সব শুনল। বাবা মায়ের কান্না তার কোমল হৃদয় ভেঙে দিল। সে মনে মনে বলল, আমাকে কিছু একটা করতে হবে, আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা করতে হবে। সেই রাতে ইউসুফ অনেকক্ষণ নামাজ পড়ল, সেজদায় পড়ে কাঁদল, বলল, হে আল্লাহ, আমি ছোট্ট একটি ছেলে, কিছুই জানি না, কিছুই পারি না, কিন্তু তুমি তো সব কিছুই পারো। আমার বাবা মাকে রক্ষা করো, আমাকে একটু পথ দেখাও। সেই রাতে ইউসুফ স্বপ্ন দেখল একটি সবুজ মাঠ। সেই মাঠের মাঝখানে একটা বড় পাথর, আর পাথরের নিচে কিছু একটা আলো ছড়াচ্ছে। সকাল হতেই ইউসুফ উঠে পড়ল, ফজরের নামাজ পড়ে বিসমিল্লা বলে রওনা দিল। ছাগলগুলো নিয়ে সে গেল পাহাড়ের পশ্চিম ঢালে, যেখানে স্বপ্নে সেই সবুজ মাঠ দেখেছিল। পুরো সকাল খুঁজল, কিছুই পেল না। দুপুরে গরমে কষ্ট পেল, কিন্তু হাল ছাড়ল না। মনে মনে বলল,
আল্লাহ তাওয়াক্কুলকারীদের কখনো ফেরত দেন না। বিকেলের দিকে যখন সূর্য পশ্চিমে হেলে পড়ছে, ইউসুফ দেখল একটি বড় পাথর, ঠিক যেমন স্বপ্নে দেখেছিল। তার হৃদয় ধরফর করে উঠল। সে পাথরের কাছে গেল। পাথরটা একটু সরাতেই দেখল নিচে মাটি একটু নরম। খুঁড়তে লাগল, হাত দিয়ে মাটি সরালো এবং তারপর তার হাত একটি মাটির কলসির গায়ে লাগল। কলসি বের করল, ঢাকনা খুলল। ভিতরে সোনার গহনা এবং কিছু পুরনো মুদ্রা। ইউসুফের চোখে পানি এসে গেল, সেজদায় পড়ে গেল সেখানেই। বলল, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি আমার ডাক শুনেছ, তুমি কখনো হতাশ করো না। কিন্তু আনন্দের মধ্যেও সে থামল, ভাবল, এটা কার সম্পদ? এটা কি আমার নেওয়া উচিত? কিংবা এটা হয়তো কেউ লুকিয়ে রেখেছিল, হয়তো তারা বিপদে পড়েছিল। ইউসুফ সেদিন সেই কলসি নিয়ে সোজা গেল গ্রামের বড় আলেমের কাছে, হাজি সাহেব, গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষ। হাজি সাহেব ছিলেন বয়স্ক, লম্বা সাদা দাড়িওয়ালা একজন মানুষ। চোখে তার জ্ঞানের আলো, কণ্ঠে প্রশান্তি। ইউসুফ সব খুলে বলল, স্বপ্নের কথা, পাথরের নিচে পাওয়া কলসির কথা, সব। হাজি সাহেব শুনলেন মনোযোগ দিয়ে। তারপর বললেন, বাবা ইউসুফ, তুমি যা করেছ এটা সততার পরিচয়। প্রথমে এসেছ আমার কাছে, এটা ইসলামের শিক্ষা। এখন শোনো, ইসলামে যদি কেউ পরিত্যক্ত বা হারানো সম্পদ পায়, তাকে লুকাতা বলে। 1 বছর পর্যন্ত সেই সম্পদের মালিক খোঁজার চেষ্টা করতে হয়। যদি মালিক না পাওয়া যায় এবং মনে হয় এটা অনেক পুরনো, তাহলে সেটা ব্যবহার করা যায়, তবে গরিব ও বিপদগ্রস্তদের সাহায্যে। তবে এই কলসি দেখে মনে হচ্ছে এটা অনেক অনেক পুরনো। মাটির রং দেখো, মুদ্রার ধরন দেখো, এটা বহু আগেকার। এর কোনো জীবিত মালিক নেই। তুমি এটা ব্যবহার করতে পারবে, তবে শুধু মানুষের কল্যাণে। ইউসুফ বলল, হাজি সাহেব, আমার বাবা মা বিপদে আছেন, বাদশার কর দিতে পারছেন না। এই সম্পদ দিয়ে কি আমি তাদের বাঁচাতে পারি? হাজি সাহেব মাথা নাড়লেন, হ্যাঁ বাবা, এবং যদি পারো তাহলে গ্রামের আরও যারা অসহায় তাদেরও সাহায্য করো। আল্লাহ তোমার উপর খুশি হবেন। ইউসুফ পরদিন সকালে উঠে বাবার কাছে সব বলল, কলসির কথা, হাজি সাহেবের কথা, সব। আব্দুর রহমান হতবাক, মরিয়ম বেগম কাঁদলেন খুশিতে, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ইউসুফ বলল, আব্বু, আমরা শুধু নিজেদের কর দেব না, গ্রামের আরও যারা দিতে পারছে না তাদেরও সাহায্য করব। বাবা ছেলের মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে নেক করেছে বাবা, তুমি যা বলছো তাই হবে। সেই দিন ইউসুফ গেল গ্রামের বিভিন্ন বাড়িতে। যে পরিবার একেবারে অসহায় তাদের হাতে তুলে দিল কিছু কিছু মুদ্রা, গোপনে, কোনো শো অফ ছাড়াই, কারণ নবীজি বলেছেন, গোপন দান আল্লাহর রহমত বেশি আকর্ষণ করে। গ্রামের মানুষ অবাক, কোথা থেকে এলো এই সাহায্য? কেউ কেউ ইউসুফকে সন্দেহ করল, কেউ করল না, কিন্তু সবাই দোয়া করল, যে এই সাহায্য পাঠিয়েছে আল্লাহ তাকে আরও বেশি দিন। কিন্তু এই খবর চাপা রইল না। বাদশাহ মালিকুল জাব্বারের চর ছিল সারা রাজ্যে। তারা কান পেতে থাকত, কে কত আয় করছে, কার কাছে কত সম্পদ আছে। একজন চর খবর নিয়ে এলো রাজদরবারে, মহারাজ, নূরপুরের উত্তর প্রান্তের ছোট্ট একটা গ্রামে এক রাখাল বালক গরিব মানুষদের টাকা দিচ্ছে। বলা হচ্ছে সে মাটির নিচ থেকে পুরনো সম্পদ পেয়েছে। বাদশার চোখ চকচক করে উঠল লোভে। সম্পদ মাটির নিচে? সেটা তো আমার রাজ্যের সম্পদ, সব আমার। সে ফরমান পাঠালো, সেই রাখাল বালককে ধরে নিয়ে আসো এবং সেই সম্পদ বাজেয়াপ্ত করো। একদিন সকালে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঘোড়ার খুরের শব্দ, তরবারির ঝনঝন, রাজকীয় পোশাক পরা সৈন্যদের দল এসে থামল গ্রামের মাঝখানে। ইউসুফ, রাখাল বালক ইউসুফ কোথায়? বাদশার হুকুম, তাকে এক্ষুনি রাজদরবারে হাজির করো। গ্রামের মানুষ ভয়ে কাঁপতে লাগল। মরিয়ম বেগম ছুটে এলেন, আব্দুর রহমান সামনে দাঁড়ালেন। ইউসুফ কিন্তু ভয় পেল না, সে শান্তভাবে বের হয়ে এলো। আমি ইউসুফ, তোমরা কেন এসেছ? সৈন্য সর্দার বলল, তুমি মাটির নিচে সম্পদ পেয়েছ, সেটা বাদশার, তোমাকে দরবারে যেতে হবে। মরিয়ম বেগম কাঁদতে লাগলেন। আব্দুর রহমান বললেন, আমার ছেলেকে ছেড়ে দাও, সে কিছু করেনি। কিন্তু সৈন্যরা শুনল না, ইউসুফকে নিয়ে চলে গেল। যাওয়ার আগে ইউসুফ বলল, আম্মু, কেঁদো না, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি আমাকে রক্ষা করবেন। রাজদরবার, সোনার সিংহাসনে বসে বাদশাহ মালিকুল জাব্বার, তার দুপাশে সেনাপতি, উপদেষ্টা, দরবারি, সবাই ভয়ে কাঁপছে। ছোট্ট ইউসুফকে নিয়ে আসা হলো দরবারে। বাদশাহ উপর থেকে দেখল একটা ছোট্ট ছেলে, মাথার চুল এলোমেলো, পোশাক সাদামাটা, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। বাদশাহ হুঙ্কার দিয়ে বলল, তুই কি সেই রাখাল ছেলে যে আমার রাজ্যের মাটি খুঁড়ে সম্পদ পেয়েছিস? ইউসুফ মাথা তুলে সরাসরি বাদশার চোখে চোখ রাখল, বলল, জি হুজুর, আমি একটি পাথরের নিচে একটি পুরনো কলসি পেয়েছিলাম। বাদশাহ, সেটা আমার রাজ্যের মাটি, সেই মাটির সম্পদও আমার।
তুই সেটা বিতরণ করে দিয়েছিস? তুই কে? একটা ছোট্ট রাখাল? ইউসুফ শান্তভাবে বলল, হুজুর, সেই সম্পদ পুরনো ছিল। আমি আলেমের পরামর্শ নিয়ে ইসলামের নিয়ম মেনে সেটা ব্যবহার করেছি, বিপদগ্রস্ত মানুষদের সাহায্যে। আমি চুরি করিনি। দরবারে একটু গুঞ্জন উঠল। বাদশার আগে লাল হয়ে গেল। একটা রাখাল ছেলে আমাকে নিয়ম শেখাচ্ছে? ধরো এটাকে, এটাকে কারাগারে পুরো। সৈন্যরা ধরতে এলো, কিন্তু ইউসুফ একটুও নড়ল না। সে বলল, হুজুর, আপনি আমাকে বন্দি করতে পারবেন, কিন্তু আল্লাহর ফায়সালা বন্দি করতে পারবেন না। সেই কথা শুনে দরবারে নিস্তব্ধতা নেমে এলো। ইউসুফকে রাজকীয় কারাগারে বন্দি করা হলো। অন্ধকার, স্যাঁতস্যাঁতে কারাগার, পাথরের দেওয়াল, ভেজা মাটির মেঝে। কিন্তু ইউসুফ কাঁদল না। বসে বসে কুরআন পড়তে লাগল মুখে মুখে। নামাজের সময় হলে দাঁড়িয়ে নামাজ পড়ল। কারাগারের অন্য বন্দীরা অবাক। এত ছোট ছেলে, এত শান্ত। একজন বন্দী বলল, ছেলে, ভয় পাচ্ছ না? ইউসুফ বলল, না চাচা, আমি যদি সত্যের উপর থাকি তাহলে আল্লাহ আমাকে রক্ষা করবেন, আর যদি আল্লাহ কোনো পরীক্ষা দেন তাহলে সেই পরীক্ষায় পাশ করব, সবর করে। বন্দীটা বলল, তুমি কি সত্যিই বিশ্বাস করো? ইউসুফ বলল, হ্যাঁ, আল্লাহ বলেছেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট। এটা সত্যি। রাতে ইউসুফ সেজদায় পড়ে দোয়া করল, হে আল্লাহ, ইউসুফ নবীও কারাগারে ছিলেন, তুমি তাকে রক্ষা করেছিলে, আমিও তোমার উপর ভরসা রাখছি। এদিকে গ্রামে ফিরে মরিয়ম বেগম সারা রাত নামাজ পড়লেন, কাঁদলেন, দোয়া করলেন। গ্রামের অনেক মানুষ যাদের ইউসুফ সাহায্য করেছিল তারাও দোয়া করল। আল্লাহর দরবারে এত দোয়া জমা হচ্ছিল, আর আল্লাহ তো সব দোয়া শোনেন। এদিকে রাজধানীতে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। বাদশার প্রধান উপদেষ্টা জনাব সিরাজউদ্দিন ছিলেন একজন গোপন নেককার মানুষ। তিনি বাদশার অত্যাচারে কষ্ট পেতেন, কিন্তু ভয়ে কিছু বলতে পারতেন না। সেই রাতে তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নে এক আলোকিত মানুষ বললেন, কারাগারে বন্দী ছেলেটি নির্দোষ, তুমি তার পক্ষে দাঁড়াও। সিরাজউদ্দিন ভোরবেলা উঠে অজু করলেন, নামাজ পড়লেন, তারপর মনস্থির করলেন, আজ সত্য বলবো। পরের দিন দরবারে বাদশাহ বসেছেন। নানা বিষয়ে আলোচনা হচ্ছে। হঠাৎ সিরাজউদ্দিন দাঁড়িয়ে বললেন, মহারাজ, আমি একটি বিষয় বলতে চাই। বাদশাহ অবাক। সিরাজউদ্দিন সাধারণত চুপ থাকেন। বলো। মহারাজ, সেই রাখাল বালক ইউসুফ, সে কোনো অপরাধ করেনি। পুরনো পরিত্যক্ত সম্পদ পেয়ে সে ইসলামের নিয়ম মেনে তা ব্যবহার করেছে বিপদগ্রস্তদের সাহায্যে। আর আপনার যে কর ফরমান, সেটা রাজ্যের মানুষকে ধ্বংস করছে। মানুষ না খেয়ে মরছে। একজন শাসকের দায়িত্ব প্রজাদের রক্ষা করা, তাদের সর্বস্ব কেড়ে নেওয়া নয়। দরবারে পিনপতন নিস্তব্ধতা। বাদশার মুখ লাল হয়ে গেল। তুমি আমাকে শেখাতে এসেছ? মহারাজ, আমি আপনার কল্যাণ চাই। ইতিহাসে যেসব জালিম শাসক ছিল তাদের পরিণতি ভালো হয়নি। আল্লাহর আজাব কোনো রাজার মুকুট দেখে থামে না। বাদশার রাগে উঠে দাঁড়াল। নিয়ে যাও এই বিশ্বাসঘাতককে। সিরাজউদ্দিনকেও কারাগারে পাঠানো হলো। কিন্তু সেই মুহূর্ত থেকে কিছু একটা বদলাতে শুরু করল। পরের সপ্তাহে রাজ্যে অস্বাভাবিক ঘটনা ঘটতে লাগল। প্রথমে নদীর পানি শুকিয়ে গেল। কৃষকের ফসল পুড়ে গেল রোদের তাপে। তারপর রাজকীয় গুদাম ঘরে আগুন লাগল। বাদশার সংগ্রহ করা হাজার হাজার স্বর্ণমুদ্রার মজুদের একটা অংশ পুড়ে গেল। তারপর বাদশাহ নিজে অসুস্থ হয়ে পড়লেন। হঠাৎ জ্বর, শরীর কাঁপে। রাজকীয় চিকিৎসকরা এলেন, ওষুধ দিলেন, কিছুতেই কাজ হচ্ছে না। রাজ্যের মানুষ বলাবলি করল, আল্লাহর গজব আসছে। বাদশার মা বৃদ্ধা বেগম সাহেবা এসে বাদশার পাশে বসলেন। তিনি ছিলেন নেককার মহিলা। বললেন, জব্বার, তুমি মানুষের উপর অত্যাচার করেছ, এখন আল্লাহর আজাব এসেছে, তওবা করো। বাদশাহ বিরক্ত হল। এগুলো কুসংস্কার। কিন্তু মা বললেন, না বাবা, আল্লাহর কোনো সৃষ্টিকে কষ্ট দিলে আল্লাহ রাগ করেন। বিশেষত ইয়েতিম, বিধবা আর গরিবদের কষ্ট দিলে সেই দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছায়। বাদশাহ কথাটা শুনল, কিন্তু মানল না। কারাগারে ইউসুফ ও সিরাজউদ্দিন পাশাপাশি বন্দী। সিরাজউদ্দিন ইউসুফকে দেখে অবাক। এত ছোট ছেলে, এত শান্ত। তুমি ভয় পাচ্ছ না? সিরাজউদ্দিন জিজ্ঞেস করলেন। ইউসুফ বলল, চাচাজান, আমি একটা আয়াত শিখেছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। এই আয়াত মনে করলে ভয় কমে যায়। সিরাজউদ্দিনের চোখ ভিজে গেল। তিনি বললেন, বাবা, তুমি 12 বছর বয়সে যা বুঝেছ, অনেক বৃদ্ধ মানুষ সারা জীবন বোঝে না। ইউসুফ বলল, চাচাজান, আপনি কেন সাহস করলেন? আপনি তো জানতেন বাদশাহ রাগ করবেন।
সিরাজউদ্দিন একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, সেদিন রাতে স্বপ্ন দেখলাম। একটা আলোকিত চেহারা আমাকে বলল, সত্যের পক্ষে দাঁড়াও। আমি বুঝলাম এটা আল্লাহর ইশারা। ইউসুফ মুচকি হাসল। আল্লাহ যখন কাউকে দিয়ে কাজ করাতে চান তখন তিনি তার মনে সাহস দেন। তারা দুজনে মিলে সেই রাতে অনেকক্ষণ কথা বললেন, নামাজ পড়লেন, দোয়া করলেন। বাদশার অসুস্থতা বাড়ছে, কোনো ওষুধ কাজ করছে না, রাজ্যে দুর্যোগ চলছে। একদিন মধ্যরাতে বাদশা ঘুমের মধ্যে ভয়াবহ স্বপ্ন দেখল। স্বপ্নে দেখল সে একটি অন্ধকার গর্তে পড়ছে। চারদিক থেকে মানুষের কান্নার শব্দ আসছে, ইয়েতিমের কান্না, বিধবার কান্না, গরিবের আহাজারি। আর ওপর থেকে একটা কণ্ঠ বলছে, তুমি কি মনে করেছিলে যারা মানুষের উপর অত্যাচার করে তারা পার পেয়ে যাবে? বাদশা চিৎকার করে জেগে উঠল, ঘামে ভিজে গেছে, হৃদয়ের মধ্যে অদ্ভুত ভয়। মা পাশে ছিলেন, বললেন, কি হয়েছে? বাদশা কাঁপতে কাঁপতে বলল, আম্মু, আমি কি সত্যিই অন্যায় করেছি? মা বললেন, হ্যাঁ বাবা, তুমি করেছ, কিন্তু আল্লাহ তওবা কবুল করেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কুফরি। পরদিন সকালে বাদশা একটি অদ্ভুত কাজ করল, নিজে কারাগারে গেল। সৈন্যরা অবাক, বাদশা নিজে কারাগারে? বাদশা ঢুকল ইউসুফ আর সিরাজউদ্দিনের কক্ষে। সিরাজউদ্দিন বাদশাকে দেখে উঠে দাঁড়ালেন, কিন্তু ইউসুফ শান্তভাবে বসে রইল, ভয়ের কোনো চিহ্ন নেই তার মুখে। বাদশা ইউসুফের সামনে বসল, বলল, ছেলে, তোমার ভয় করছে না? ইউসুফ বলল, যে আল্লাহকে ভয় করে সে অন্য কাউকে ভয় করে না। বাদশা চুপ করে রইল, তারপর বলল, তুমি কারাগারে আছো অথচ তোমার মুখে হাসি, আমি রাজপ্রাসাদে আছি অথচ আমার বুকে শান্তি নেই, এটা কেন? ইউসুফ বলল, কারণ শান্তি সম্পদে নয়, ক্ষমতায় নয়, শান্তি আল্লাহর স্মরণে। আল্লাহ বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। বাদশার চোখ ভিজে এলো, এই প্রথম সে কাঁদল, বলল, আমি ভুল করেছি, অনেক মানুষকে কষ্ট দিয়েছি, আমি কি তওবা করতে পারব? ইউসুফ বলল, আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন, তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। যদি সত্যিকারের তওবা করেন আল্লাহ কবুল করবেন। বাদশা কারাগার থেকে ফিরে গেল, রাজপ্রাসাদে ঢুকে দরজা বন্ধ করল, একা একা নামাজ পড়ল, অনেক বছর পর কাঁদল, সেজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমি জালিম ছিলাম, অহংকারী ছিলাম, আমি মানুষের হক নষ্ট করেছি, তুমি ক্ষমা করো, আমাকে সুযোগ দাও শুধরে নেওয়ার। সেই রাতেই বাদশার জ্বর কমে গেল। পরদিন ভোরে বাদশা সব উপদেষ্টাদের ডাকল, বলল, আজ থেকে সেই কর ফরমান বাতিল, কারাগারে যারা শুধু গরিব বলে বন্দী তাদের ছেড়ে দাও, ইউসুফ এবং সিরাজউদ্দিনকে মুক্ত করো। দরবারে হইচই পড়ে গেল। উপদেষ্টারা বলল, মহারাজ, আপনি কি সত্যি? হ্যাঁ, বাদশার কণ্ঠ দৃঢ়, আমি সত্যি বলছি, এবং আমি আরও বলছি, গরিব প্রজাদের সাহায্যের জন্য রাজকোষ থেকে ব্যবস্থা করা হবে। যেদিন ইউসুফ কারাগার থেকে বের হল সেদিন আকাশে মেঘ করেছিল, ঠান্ডা বাতাস বইছিল আর বৃষ্টি নামল। অনেকদিন পর প্রথম বৃষ্টি। মানুষ বলল, রহমতের বৃষ্টি। ইউসুফকে দেখে মরিয়ম বেগম দৌড়ে এলেন, জড়িয়ে ধরলেন, কাঁদলেন। ইউসুফ বলল, আম্মু, বলেছিলাম না আল্লাহ রক্ষা করবেন? আব্দুর রহমান ছেলেকে বুকে নিয়ে বললেন, বাবা, তুমি আমাদের গর্ব। গ্রামের মানুষ জড়ো হল, সবার মুখে হাসি। সেদিন গ্রামে উৎসব হল, সবাই মিলে শুকরিয়ার নামাজ পড়ল, দোয়া করল। পরের মাসগুলোতে রাজ্যে নতুন হাওয়া বইল। বাদশাহ মালিকুল জাব্বার পাল্টি গেল, তার নতুন নাম হল, মানুষ ডাকত ইনসাফের বাদশাহ। সে প্রতি সপ্তাহে গরিব মহল্লায় যেত, নিজে দেখত মানুষ কেমন আছে, অসহায়দের সাহায্য করত রাজকোষ থেকে। একদিন সে ইউসুফকে ডাকল, বলল, ইউসুফ, তুমি একটি ছোট্ট রাখাল ছেলে, তুমি আমাকে যা শিখিয়েছ আমার কোনো উপদেষ্টা তা শেখাতে পারেনি। আমি চাই তুমি আমার দরবারে থাকো, একজন পরামর্শদাতা হিসেবে। ইউসুফ বলল, মহারাজ, আমি একটি গরিব রাখাল। বাদশা বলল, জ্ঞান সম্পদ বা বয়সে নয়, হৃদয়ের নূরে। তোমার হৃদয়ে নূর আছে। ইউসুফ বাবা মায়ের সাথে কথা বলল, হাজী সাহেবের পরামর্শ নিল। সবাই বলল, যদি সত্যের পথে থাকতে পারো, যদি মানুষের কল্যাণে কাজ করতে পারো, তাহলে যাও। ইউসুফ রাজি হল। ইউসুফ রাজদরবারে এলো, সাদামাটা পোশাকে, বিনম্র ভঙ্গিতে। তাকে দেখে কেউ কেউ হাসল, এই ছোট্ট ছেলে রাজদরবারে? কিন্তু দিনে দিনে সবাই বুঝল, ইউসুফের কথায় জ্ঞান আছে, হৃদয়ে নূর আছে। ইউসুফ বাদশাকে পরামর্শ দিত,
মানুষের অধিকারের কথা, ন্যায় বিচারের কথা, গরিব অসহায়দের কথা। একদিন বাদশাহ বলল, ইউসুফ, আমার রাজ্যে এত সমস্যা, কোনটা আগে ঠিক করব? ইউসুফ বলল, মহারাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর। তাই যার কষ্ট সবচেয়ে বেশি তাকে আগে সাহায্য করুন, এতিম, বিধবা, অসুস্থ। বাদশাহ সেটাই করল। রাজ্যে এতিমখানা হলো, বিধবাদের জন্য ভাতা চালু হলো, গরিব শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মাদ্রাসা হলো। রাজ্যের মানুষ বলতো, আল্লাহ ভালো মানুষকে দিয়ে কাজ করান। কয়েক বছর পরের কথা। ইউসুফ এখন যুবক, রাজদরবারে তার সম্মান অনেক, কিন্তু সে বিনম্র রইল। প্রতিদিন নামাজ পড়ে, কুরআন পড়ে, মানুষের কথা ভাবে। একদিন একজন বৃদ্ধ আলেম এলেন রাজ্যে। তিনি দেখলেন ইউসুফকে, বললেন, তুমি কি সেই রাখাল বানক যার কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে? ইউসুফ লজ্জা পেল, বলল, আমি একজন সাধারণ মানুষ। বৃদ্ধ আলেম হাসলেন, বললেন, বাবা, আল্লাহ যাকে ভালোবাসেন তার কথা মানুষের মুখে ছড়িয়ে পড়ে। তুমি আল্লাহর উপর ভরসা রেখেছিলে, আল্লাহ তোমাকে ছোট রাখেননি। ইউসুফ সেজদায় পড়ল, বলল, আলহামদুলিল্লাহ। একদিন ইউসুফ মায়ের কাছে গেল, বলল, আম্মু, সেদিন যখন সৈন্যরা আমাকে নিয়ে গেল তুমি কি করেছিলে? মরিয়ম বেগম বললেন, নামাজ পড়ছিলাম, কাঁদছিলাম, আল্লাহর কাছে দোয়া করছিলাম। ইউসুফ বলল, আম্মু, তোমার দোয়াই আমাকে রক্ষা করেছে। মা বললেন, না বাবা, আল্লাহ রক্ষা করেছেন, আমি শুধু চেয়েছিলাম, দেওয়ার মালিক তিনি। ইউসুফ মায়ের হাত ধরল, বলল, আম্মু, তুমি আমাকে একটা জিনিস শিখিয়েছিলে ছোটবেলায়। কোনটা? আল্লাহর উপর ভরসা কখনো বৃথা যায় না। মা হাসলেন, চোখ ভরা পানি। হ্যাঁ বাবা, সেটাই সত্যি। সেটাই ছিল আমার মায়ের শিক্ষা, তার মায়ের শিক্ষা। আল্লাহ কখনো নিরাশ করেন না। বাদশাহ মালিকুল জাব্বার, যে একসময় জালিম ছিল, তওবা করার পর তার জীবন বদলে গেল। রাজ্যে শান্তি এলো, ফসল ভালো হলো, নদীতে পানি বাড়ল। মানুষ বলতো, যখন শাসক ন্যায়পরায়ণ হয় তখন আকাশও রহমত বর্ষণ করে। বাদশাহ মারা যাওয়ার আগে ইউসুফকে ডাকল, বলল, ইউসুফ, তোমার সাথে যা করেছিলাম, কারাগারে পুরেছিলাম, তার জন্য আমি ক্ষমা চাই। ইউসুফ বলল, মহারাজ, আপনি ক্ষমা পেয়ে গেছেন, কারণ আল্লাহ আপনাকে হেদায়ত দিয়েছেন, এটাই সবচেয়ে বড় পুরস্কার। বাদশাহ চোখ বন্ধ করল, ঠোঁটে কালিমা। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ বৃদ্ধ হল, কিন্তু তার জ্ঞান, তার হৃদয়ের আলো, সেটা কখনো কমল না। একদিন একটি ছোট্ট ছেলে তার কাছে এলো, বলল, দাদু, আপনার গল্প শুনেছি, একটা কথা বলুন, আপনি কিভাবে ভয় পাননি? ইউসুফ হাসলেন, সেই 12 বছরের রাখাল বালকের মুখের হাসি। বললেন, বাবা, একটা কথা মনে রেখো, আল্লাহ বলেছেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আমি যখন কারাগারে ছিলাম ভয় পাইনি, কারণ জানতাম আল্লাহ আছেন। যখন সৈন্যরা এসেছিল ভয় পাইনি, যখন বাদশাহ হুমকি দিয়েছিল ভয় পাইনি, কারণ ভয় তখনই আসে যখন মনে করি সবকিছু নির্ভর করে মানুষের উপর, কিন্তু সবকিছু নির্ভর করে আল্লাহর উপর। আর আল্লাহ যখন সাথে থাকেন তখন কোনো শক্তি ভয়ের কারণ না। ছেলেটি মাথা নাড়ল। ইউসুফ বললেন, আরেকটা কথা, সত্যের পথে চলতে কষ্ট হবে, মানুষ বাধা দেবে, কিন্তু মনে রেখো, আল্লাহ সত্যবাদীদের সাথে আছেন। কষ্ট আসবে, পরীক্ষা আসবে, কিন্তু সেই পরীক্ষার পর আসে পুরস্কার।